কোরআন আমাদেরকে দিয়েছে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন, যা হলো বিচার দিবসের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা। আর আপনার নিজেকে বিচার দিবস অর্থাৎ ন্যায় বিচারের যে দিবস, তার জন্য প্রস্তুত করতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ন্যায় বিচারকে জীবনে ধারণ করেছেন এবং আপনি বেশি থেকে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তো আপনাকে নিজ পরিবারে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আপনার ন্যায় বিচার থাকতে হবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে, প্রতিবেশীদের সাথে এবং বড় পরিসরে আপনার সমাজে এবং বিশ্বে। তো আপনি সব সময় ন্যায় বিচারের পক্ষে কথা বলছেন এবং চেষ্টা করছেন। এটাই আপনার জীবনের উদ্দেশ্য, আপনার নিজের জন্য এবং সবার জন্য। যখন আপনি ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেন যে কোনো পরিসরে, যদি আপনি ন্যায় বিচারের জন্য আপন বড় ভাইয়ের বিরুদ্ধে যান, যদি আপনি ন্যায় বিচারের জন্য আপন পিতার বিরুদ্ধে যান, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল, যদি আপনি ন্যায় বিচারের জন্য নিজের সন্তান, স্বামী অথবা স্ত্রীর বিরুদ্ধে যান, অবশ্যই আপনি বিরোধিতার সম্মুখীন হবেন, আপনি বাধার সম্মুখীন হবেন, আক্রমণের শিকার হবেন, আপনি অপবাদের শিকার হবেন। এই সবগুলো বিষয় ঘটবে আপনার সাথে। আর যখন আপনার সাথে সেগুলো ঘটবে, আপনার আশা, আপনার উৎসাহ, উদ্দীপনা, আপনার সক্রিয়তা হ্রাস পাবে, কারণ আপনি প্রচুর নেতিবাচক বিষয়ের সম্মুখীন হয়েছেন। যখন এরকম ঘটে, তখন কোরআন তার সুবিধা বা উপকারিতাগুলো প্রদান করে। তো কোরআনের উদ্দেশ্য হলো আপনাকে ন্যায় বিচারের মূর্ত প্রতীকে পরিণত করা। যখন আপনি ন্যায় বিচারের মূর্ত প্রতীকে পরিণত হওয়া শুরু করেন, তখন আপনি প্রতিকূলতার সম্মুখীন হন, আপনি আশাহীনতার সম্মুখীন হবেন। ঠিক এই সময় কোরআন আপনাকে আশা দিয়ে পরিপূর্ণ করে দেয়, এটা আপনাকে কৃতজ্ঞতা দিয়ে পূর্ণ করে দেয়, এটা আপনার পথ চলার শক্তি যোগায়, এটা আপনাকে চালিত করে নেতিবাচক প্রতিবন্ধকতাগুলো জয় করার জন্য। কারণ উদ্দেশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে সক্রিয় থাকার শক্তি যোগায়। এখন আপনাদেরকে বলছি, আমি দুইটি বিষয় বলছি, উদ্দেশ্য এবং আশা, তাই না? আর যখন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যটি পূর্ণ করার চেষ্টা করছেন, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়ে উঠছে না, ঠিক তখনই কোরআনে বর্ণিত আশার বাণীগুলোর কার্যকারিতা শুরু হয়ে যাবে। এখনকার সময়ের সমস্যা হলো উদ্দেশ্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সুবিধাগুলো থেকে সবকিছু পেতে চাই, আমরা উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করতে চাই না। মানুষ যে হতাশায় ভুগছে তার বেশিরভাগই দূর করা সম্ভব যখন আপনি উচ্চতর কোনো উদ্দেশ্যের জন্য নিজেকে নিয়োজিত করবেন, যখন আপনি আপনার নিজের চেয়ে বড় কোনো বিষয়ে নিজেকে ব্যস্ত রাখবেন। নেতিবাচক দিকগুলো তারপরেও থেকে যাবে। আমাদের প্রত্যেকের জীবনে এমন মানুষ আছে যারা আমাদের মধ্যে হতাশা তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালামও ব্যতিক্রম ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যতিক্রম ছিলেন না, নূহ আলাইহিস সালাম ব্যতিক্রম ছিলেন না। এক্ষেত্রে আপনাকে স্বাগতম, আপনিও ব্যতিক্রম নন। আপনার ভাইয়ের কারণে আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনার চাচাতো ভাইয়ের কারণে আপনি হতাশাগ্রস্ত হবেন, এটা আসবেই, মানুষের কাছ থেকে এটা আসবেই। আপনি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করুন আর না করুন, এটা আপনার কাছে আসবে। কিন্তু আপনি যখন উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করবেন, তখন আল্লাহ আপনাকে এটাকে অতিক্রম করার শক্তি প্রদান করবেন।